নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আজ বানাবো ঠাকুরবাড়ি স্পেশাল একটি ঐতিহ্যবাহী রান্না মোচার পাতুরি রেসিপি। মোচা দিয়ে আমরা মোচার ঘন্ট, মোচা চিংড়ি, মোচার চপ নানা কিছু বানিয়ে থাকি, কিন্তু মোচার এই পাতুরি রেসিপিটা খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয় এবং বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি প্রথমে ফুলগুলো এভাবে মোচার থেকে আলাদা করে নিয়েছি। এবার আমি ফুলগুলো বেছে নেব। ফুলগুলোর মধ্যে যে শক্ত অংশটা থাকে আর যে পাপড়ির মতো অংশটা থাকে সেগুলো ফেলে দিলেই মোচাটা কিন্তু ছাড়ানো হয়ে যাবে। এইভাবে ছাড়াতে ছাড়াতে যখন মোচার ভেতরের দিকের অংশটা চলে আসবে তখন কিন্তু আর ছাড়ানোর প্রয়োজন হয় না, ভেতরটা কিন্তু খুবই নরম থাকে। এরপর আমি ছোট ছোট করে মোচাটা কুচিয়ে নিয়েছি এবং নুন জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা পর মোচাটা ছেঁকে নিয়েছি, দিয়ে পরিষ্কার জলে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। এরকম করে মোচাটা ধুলে মোচাটার মধ্যে যে তিতকুড়ি ভাবটা থাকে তা কিন্তু চলে যায় এবং মোচাটাও খেতে অনেক সুন্দর লাগে। এরপর আমি মোচাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন মোচাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে একটি অন্য জায়গায় ছেঁকে মোচাটা ঠান্ডা করতে দিচ্ছি। মোচাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মোচাটা একটু মেখে নিচ্ছি। এরপরে আমি ওই মোচাটার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, আর দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ সর্ষে বাটা, আর দিচ্ছি 1 কাপ মতো কোরানো নারকেল। আপনারা চাইলে নারকেলটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি সমস্ত উপকরণগুলি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি দিয়েছিলাম অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে আমি পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলো এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কলা পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি। এইভাবে একটু সেঁকে নিলে কলা পাতাটা মুড়বার সময় কলা পাতাটা ফেটে যাবে না এবং পার্সেলটা ভালোভাবে বানানো যাবে। সমস্ত কলা পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি যে মোচার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কলা পাতার ওপর অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এরপর আমি দুটো সাইড অল্প করে মুড়ে দিচ্ছি। এরপর আমি অন্য পাশটাও একইভাবে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি পার্সেলটা কিভাবে তৈরি করছি। একইভাবে আমি সমস্ত পাতুরিগুলি তৈরি করে নেব। এরপর আমি কড়াইতে 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি 3-4টে করে পাতুরি এভাবে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দেব। যখন কলাপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পাতুরিটা তৈরি হয়ে গেছে। এই পাতুরিগুলি তৈরি করতে মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগে, তাহলেই কিন্তু পাতুরিগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আর কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না।
কোনো নিরামিষ দিনে এভাবে আপনারা মোছার পাতুরি বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে। বন্ধুরা, প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।